এই রিগ্রেশন সেশনটা যদি ম্যাডাম না করতেন তাহলে ম্যাডাম বুঝতে পারতেন না যে অতীতে ওনার সঙ্গে কী কী ঘটেছিল। একবার তো ওনার অ্যাক্সিডেন্ট করেই ডেথ হয়েছিল, এবং কিভাবে হয়েছিল সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে হবে। এবং আর এক লাইফে ওনাকে মার্ডার করে দিয়ে হয়েছিল, এবং কতজন মিলে মার্ডার করেছিলেন, কিভাবে মার্ডার করেছিলেন, এবং সেটাকে কেন বা সুইসাইড হিসেবে চালানো হয়েছিল, প্রমাণ করা হয়েছিল যে সুইসাইড করেছে। তো সেই মিস্ট্রি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে, কন্টিনিউ করতে হবে। এবং এই ম্যাডামকে তো আমি নিয়ে গিয়েছিলাম ফিউচারে, এই রিগ্রেশন সেশনের মধ্যে ফিউচারে নিয়ে গিয়েছিলাম, যেখানে গিয়ে উনি তার ফিউচারকে দেখেছেন, ফিউচারে অ্যাচিভমেন্টকে দেখেছেন, কি অ্যাচিভ করেছেন, কত সালে অ্যাচিভ করেছেন, সব কিছু ডিটেলসে উনি শেয়ার করেছেন। তো চলুন আমরা চলে যাব সেই রিগ্রেশন সেশনের ভিডিওটি দেখব। কেন বোঝা যাচ্ছে না? তাকানো যাচ্ছে না। কেন তাকানো যাচ্ছে না? আলোক রশ্মি। মানে এত তীব্র আলোক রশ্মি ওনার শরীর থেকে ছটা বেরোচ্ছে, যার কারণে তাকানো যাচ্ছে না। এত দিব্য জ্যোতি। আচ্ছা, কি রঙের আলোক রশ্মি আছে? গোল্ডেন আলোক রশ্মি। ওয়াও। আচ্ছা, উনি কি বলছেন? উনি কিছু বলছেন তোমাকে? আগ্রহ করো, আমাকে একটু জানাও। বলো যে আমার যে প্রবলেমস, কনফিডেন্স, আত্মবিশ্বাসের কম রয়েছে, তো এটার জন্য কি প্রবলেমস রয়েছে যদি আমাকে কৃপা করে একটু জানান, আর এটার থেকে কীভাবে বেরিয়ে আসবো সেটার সম্বন্ধে আমাকে একটু জানান। আগ্রহ প্রকাশ করো, স্পিরিট গাইড বলবে তোমাকে জানাবে। কি বলছে? কোথায় নিয়ে যেতে চাইছে? ঠিক আছে, বলো। আচ্ছা চলো, কিছু দেখাতে চাইছে মনে হচ্ছে। ঠিক আছে, তুমি যাও ওনার সাথে। উনি তোমার জন্য সব কিছু ভালোই করবেন। কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? একটা ফাঁকা জায়গায়। কোথায় সেটা ফাঁকা জায়গাটা? কি আছে সেখানে? গ্রামের মধ্যে। আচ্ছা, কোন গ্রাম সেটা জানো না? আচ্ছা ঠিক আছে, কি দেখাচ্ছে দেখো। কি আছে? পুকুর পাড়ে বসে আছি। পুকুর পাড়ে বসে আছি। পুকুর পাড়ে তুমি বসে আছো? আচ্ছা, পুকুর পাড়ে বসে আছো। কি আকারে তুমি কি আকারে আছো এখন পুকুর পাড়ে? মেয়ে। তো কত বয়স? কুড়ি বাইশ হবে। একা বসে আছো? ওকে। কি ড্রেস পরা আছে দেখো তো, কি ড্রেস পরে রয়েছে, কি কালার? কি ড্রেস পরে রয়েছে? কুর্তি পরে রয়েছে। ওকে, কি কালার? কি কালার? লাল সাদা। লাল সাদা। আচ্ছা, এটা কি তোমাদের বাড়ি? এখানে যে রয়েছে তোমাদেরই গ্রাম?
তাহলে এখানে কেন বসে রয়েছে? উনি বললেন এখানে বসতে। উনি কোথায় এখন? অপেক্ষা করে কেউ আসছে। হ্যাঁ, অপেক্ষা করো কেউ আসছে। অপেক্ষা করো কেউ আসছে বলছে। আচ্ছা, কে আসছে দেখো তো, কে এলো তারপরে? একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, বাচ্চা ছেলে এসে কি বলছে? কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, বাচ্চা ছেলে এসে বলছে কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, যাও দেখি। এবারে কি করছো তুমি? যাচ্ছ তো দেখা করতে? যাও দেখো কার সাথে দেখা করছো। বলো, কি হলো? কি দেখতে পেলে? কার কাছে গেছে বলো? রোড ক্রস করছিল। কি? রোড ক্রস করছিল। রোড ক্রস করছিল। আচ্ছা, রোড ক্রস করছিল। ওখানে দেখা করতে যাওয়ার সময় রোড ক্রস করছিল। আচ্ছা, রোড ক্রস করতে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, রাইট? অ্যাক্সিডেন্টের পরে কি হচ্ছে ঘটনা দেখো তো। কে ধাক্কা মারলো? একটা গাড়ি। কি গাড়ি দেখতে পাচ্ছ? সাদা রঙের। কি গাড়ি? 4 চাকা না বড় গাড়ি? কি গাড়ি? বড় গাড়ি। আচ্ছা, ওকে, ধাক্কা মেরেছে। ধাক্কা মেরে চলে গেছে। এখন কি হচ্ছে তোমার সাথে? কি ঘটনা ঘটছে দেখো। পড়ে যাচ্ছ, কেউ দেখেনি? কেউ নিয়ে যাচ্ছে না। সবাই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? দেখে চলে যাচ্ছে। ও, মর্মান্তিক। আচ্ছা, এরপরে কি হলো? কারা আসলো তোমাকে নিয়ে গেল? না ওখানে পড়ে থাকলে? কিছু জন এসছে। আচ্ছা, ডাইরেক্ট ঠান্ডা করে নিয়ে গেল না কোথাও হসপিটালে নিয়ে গেছে তারপরে ঠান্ডা করে রেখেছে? দেখো তো। হসপিটালে? কি হসপিটাল? কোনো নাম লেখা রয়েছে বুঝতে পারছো? কি? আচ্ছা, ভেতরে নিয়ে যায়নি? বাইরে এসে ডাক্তাররা চেক করছে, চেক করে তারপরে ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছে। ও, ঠিক আছে। এখন তুমি কোথার থেকে বডিটাকে দেখছো? এরপরে তুমি কি করলে ওখানে? দেখি ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হলো ঠান্ডা ঘর থেকে নিয়ে? তোমার পরিবারের লোকজন এসেছে পোড়ানোর সময়?
ছিল? কে কে ছিল দেখো তো, পরিবারে কারা কারা ছিল তোমাদের যখন পুড়িয়ে দেওয়া হয় তোমার মৃত শরীরকে? বাবা, বাবা ছিল, ওকে। মা, হ্যাঁ, মা। একটা ভাই, একটা ভাই। একটা দিদি, আর কে? একটা দিদি। একটা দিদি ছিল, ওকে। সবাই কান্নাকাটি করছে, দুঃখ করছে, ওকে। তারপরে কি হলো? ওখানে পুড়িয়ে দেওয়ার পরে তুমি কি করলে? ওখান থেকে কোথায় যাচ্ছ তুমি দেখো তো? অন্ধকার একটা জায়গা, অন্ধকার একটা জায়গা। অন্ধকারের জায়গা থেকে তারপরে কোথায় গেলে? অন্ধকার, হুম? অন্ধকার। অন্ধকার। অন্ধকার থেকে কোথায় গেছো? তারপরে কোথায় গেলে? যখন তোমার অ্যাক্সিডেন্ট করে ডেথ হয়েছে, তোমার ডেড বডিকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে তুমি গেছো অন্ধকার জায়গা। অন্ধকার জায়গা থেকে কোথায় গেছো? ডাইরেক্ট জন্ম নিয়েছো? কোথায়? ইউনিভার্সে। ইউনিভার্সে কি দেখতে পাচ্ছ এখন দেখো তো? অনেক লোক বসে আছে। অনেক লোক বসে আছে, আচ্ছা আচ্ছা। কেমন আছে সবাই ওখানে? কেমন দেখতে? কেমন? মানুষের মতোই। মানুষের মতোই? মানুষের মতোই হাইট? লম্বা আরো বেশি না কম? না মানুষের মতোই লম্বা? মানুষের মতো। মানুষের মতোই, আচ্ছা। এরা কেমন আছে? দুঃখে আছে, সুখে আছে? আনন্দে হাসছে। আনন্দে হাসছে এরা, খুশিতে আছে। এরা কি আত্মা, সোল? এরা মানুষের মতোই। মানুষের মতো, আচ্ছা। এরে তুমি ওখানে কোথায় কি করছো? তোমার সাথেও তুমি কেমন আছো এখন ওখানে? আনন্দে। আনন্দে আছো? কেমন লাগছে? হালকা লাগছে শরীর? পুরো হালকা লাগছে না ভারী লাগছে? পুরো হালকা। চলাফেরা করো না হাওয়াতে উড়ছো? ভেসে আছো? বাহ, সবাই ওখানে ভেসে আছে, যে যেখানে যেতে চায় ভেসে ভেসে চলে যেতে পারে, তাই তো? বাহ। ওখানে কিছু খাবার দাবার আছে? খাওয়ার কিছু খাওয়া দাওয়া করা হয় না? খাওয়ার প্রয়োজনই পড়ে না? এখন তো খেয়ে দেখছি না। কাউকে খেতে দেখছো না? তোমারও খিদে লাগছে? ওখানে খাওয়ার কিছু আছে? কিচ্ছু নেই, আচ্ছা। এরপরে দেখো কি হলো। ওখান থেকে তুমি কোথায় গেলে? আসলে কি করে? আলোক রশ্মি। একটা আলোক রশ্মি, বাহ। কোথার থেকে আসলো? না তুমি দেখতে পাচ্ছ একটা আলোক রশ্মি আসছে? আচ্ছা, আসলো, এসে কোথায় কি বলছে না কি করছে? কিরকম আলোক রশ্মিটা? কেমন?
আগুনের মতো কোথায় আসলো? তোমার কাছে আসলো? হ্যাঁ, তারপর তারপর কি ঘটলো? চারদিকে অন্ধকার। আলোক রশ্মি আসার পরে চারিদিকে অন্ধকার হয়ে গেল? তোমার চোখের চারিদিকে অন্ধকার হয়ে গেছে? মানে আলোক রশ্মিটা এত তীব্র, এত দিব্য জ্যোতি। হ্যাঁ, তারপরে কি দেখলে? তারপরে কি ঘটলো? আমি ওখানে নেই। তুমি ওখানে নেই? কোথায় গেছো? একটা অন্ধকার জায়গায়। একটা অন্ধকার জায়গায়। অন্ধকার জায়গায়। আচ্ছা, তারপরে কি ঘটলো? উনি কি কিছু বললেন? উনি যে আসলেন তোমার কাছে, কি বলছো? এখানে থাকতে পারবো না। এখানে থাকতে পারবে না? আচ্ছা, ওনাকে দেখতে পাচ্ছ? ওনার চেহারা কেমন? তাকানো যাচ্ছে না। কেন তাকানো যাচ্ছে না? তো আলো বেরোচ্ছে। এত আলো, তাকালেই চোখ অন্ধকার হয়ে যাচ্ছে? আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করো, প্রভু আমি আপনার কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আমাকে জানাও যে তুমি কে। আমি সবাইকে জানাতে চাই যে তুমি কে। উনি কি বলছেন দেখো তো। ব্রহ্মার মতো। বলছে ব্রহ্মা? ব্রহ্মার মতো। ব্রহ্মার মতো? আচ্ছা, বলছে প্রভু আমাকে দেখাও। আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমাকে দেখাও। দেখাচ্ছে তোমাকে? কি দেখাচ্ছে? কোথায় যেতে হবে বলছে? নিচে। নিচে যেতে হবে? কেন, কি কাজ রয়েছে? কিছু কাজের কথা বলছে যে তোমার কিছু একটা দায়িত্ব রয়েছে, সেটা পালন করার জন্য যেতে হবে, এমন কি কিছু বলছে? কি বলছে? শুধু যেতে হবে বলছে? জিজ্ঞেস করো প্রভু, প্রভু আমি যাব, আমার কি দায়িত্ব রয়েছে, আমাকে কি করতে হবে? জিজ্ঞেস করো তো। কি বলছে? বাবা আমাকে দেখতে। বাবা মা। প্রভুর কাছে আগ্রহ জানাও, প্রকাশ করো, প্রভু আমাকে একটু দেখানো হোক। মাতৃগর্ভে কিভাবে এসেছো সেটা দেখো তো। দেখতে পাচ্ছ? ওখান থেকে কিভাবে বেরোবে? যখন আলোক রশ্মি আসে, ওখানে আলোক রশ্মি রূপে তুমি বেরিয়েছ। আলোক রশ্মি কি? আলোক রশ্মি তুমি কোথায় আছো? তুমি কি আলোক রশ্মি? আচ্ছা, না আলোক রশ্মির ভেতরে তুমি রয়েছো। কোনো প্রোটেকশন আছে চারিদিকে? তোমার কোনো কভারিং করা রয়েছে, গার্ড রয়েছে? কেমন লাগছে তোমার ওর ভেতরে ট্রাভেল করতে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ওতে করে আসছো? কেউ কি তোমাকে ছাড়তে আসছে, নিয়ে আসছো সাথে করে? কেউ তোমার সাথে আছে? কেউ নেই? ভালো করে দেখো, স্পিরিট গাইড আছে সাথে?
আছে? স্ট্রিট লাইট সাথে করে আনছি তোমাকে? ওকে, স্ট্রিট লাইট নিয়ে আসলো। কোথায় নিয়ে আসলো? অন্ধকার একটা জায়গা। তার আগে দেখো তো, অন্ধকার জায়গায় প্রবেশ করার আগে কোথায় ছিল? জাস্ট আগের মুহূর্তে। কোথায় পৌঁছেছে দেখো? এই লোকে পৌঁছেছো, এই পৃথিবীতে পৌঁছেছো, তাই তো? কোথায় আছো? দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? তুমি তো এখন আলোক বিন্দুতে আছো, তাই না? আলোক বিন্দুতে তুমি কি কি দেখতে পাচ্ছ? এই লোকে আছো, কি কি দেখতে পাচ্ছ? মাতৃগর্ভে প্রবেশ করার আগে দেখো তো, মাতৃগর্ভে প্রবেশ করেছো? করেছো? কখন করলে? কোন দিন ছিল? জুলাই। জুলাই। আচ্ছা, জুলাই। তারপরে জুলাই মাসে কত তারিখে? সাল কত? রিকল করো। হুম, 2007। কত তারিখ বলতে পারবে? তারিখটা মেনশন করতে পারবে? তারিখ দেখো তো, কত তারিখ এটা? ভালো করে দেখো কত তারিখে ঢুকেছে। কত তারিখ? আচ্ছা, কোন সময়? দুপুরবেলা। কোন সময় দুপুরবেলা? কটা? 12টার থেকে 1টা? 12টার দিকে। আচ্ছা, দুপুর 12টার দিকে তুমি মাতৃগর্ভে প্রবেশ করলে, তাই তো? জুলাই 2000। এখন কি দেখতে পাচ্ছ মাতৃগর্ভে প্রবেশ করার পরে? অন্ধকার। আর কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, লাল লাল দেখতে পাচ্ছ। অন্ধকার আর লাল লাল আভা দেখতে পাচ্ছ। আচ্ছা, ওকে। এখন তুমি জন্মগ্রহণ করলে, তো এটা তোমার কত নম্বর বার্থ? কত নম্বর জন্ম? এর আগে কতবার জন্ম নিয়েছো?
এটা 3 নম্বর, মানুষ হিসেবে 3 নম্বর, তাই তো? তার আগে তার আগে 2-3টি আছে। কি রূপে জন্ম নিয়েছিল দেখো তো? কি রূপে জন্ম নিয়েছিল? একটা মেয়ে, এটা কত নম্বর জন্ম ছিল? একটা মেয়ে, তার আগে ছেলে, ছেলে এতে জন্ম নিয়েছিল কত সালে? কোথায়? কোথায়? একটা বড় বাড়িতে ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছে, একটা বড় বাড়ি। কত সালে দেখো তো? ওকে, ছেলে হিসেবে জন্ম একটা বড় বাড়িতে। কারা কারা আছেন এই বাড়িতে? পরিবারের সদস্য কারা আছে? তুমি কি করছো? অফিস। আচ্ছা, তুমি অফিস করছো। তুমি সার্ভিস করো না তোমার নিজস্ব অফিস আছে? নিজের অফিস। ওই অফিসে কি হয়? কোনো কোম্পানি আছে? হ্যাঁ, কোম্পানির নাম কি? তোমার কোম্পানির নাম কি? দেখো, ভালো করে দেখো, কোম্পানির নাম কি বলছে? অফিসে কতজন এমপ্লয়ি আছে? তিপ্পান্ন জন। বাহ, তুমি বস, তাই তো? এটা কত সাল হবে? কত বছর আগের কথা? কত? মানে বলতে কত বছর? কত বছর? মনে পড়ছে না কত বছর? আচ্ছা, এই কোম্পানিতে কি হয়? এটা ইন্ডিয়াতে না বাইরে, না কোনো আলাদা প্ল্যানেটসে? কোথায়? বাইরে। আমাদের এই ভারতবর্ষের নাম বাইরে।
বাইরে পৃথিবীতে না আলাদা কোনো পৃথিবীতে? হ্যাঁ, এই পৃথিবীতে। আচ্ছা, কোন দেশে, কোন কান্ট্রি? দেখো তো তুমি কি ভাষায় কথা বলছো, তোমাকে দেখতে কেমন ইন্ডিয়ানের মতো লাগছে না তো? কি ভাষায় কথা বলবে? ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, ওকে। আচ্ছা, ইংলিশ ভাষায় কথা বল। কি বলছো দেখো তো ইংলিশে, কি কথা বলছো? কার সঙ্গে কথা বলছো অফিসে? হ্যাঁ, স্টাফের সাথে কথা বলছো। আর ওই কোম্পানিতে কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কোনো বানানো হয় না কোনো প্রোডাক্ট সেলিং করা হয়, কি হয় এই কোম্পানি? কাজটা কি বেশি দেখো তো। কি কম্পিউটার কি করা হয়? কম্পিউটার তৈরি করা হয় না কম্পিউটার কাজ সার্ভিস? আচ্ছা, এখন তোমার এজ কত? $38, ওকে। এখন দেখো তো তোমার ম্যারেজ হয়েছে? ম্যারেজ, বিয়ে করেছো? আচ্ছা, বিয়ে করেছো, ম্যারেজ। তো পরিবারের ছেলে মেয়ে সন্তান? হ্যাঁ, পরিবারের সন্তান এক ছেলে। বাবা মা আছে? দেখো, ওই লাইফে কত বছর বয়সে তোমার ডেথ হয়েছে? কত বছর বয়সে ডেথ হয়েছে? কত? 56-7 কেন হয়েছে দেখো তো? কেন হয়েছে? কোনো কারণ? শারীরিক অসুস্থতা, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা, না কেউ ইচ্ছে করে মেরে দিয়েছে? কারা মেরেছে দেখো তো? কেন মারা হয়েছে? কারণ কিছু ছিল? হ্যাঁ, হিংসে করতো। কেন হিংসে করতো? আচ্ছা, ভালো কাজ করো তাই হিংসে করে মেরে দিয়েছে। কতজন মিলে মেরেছে? কি করে মেরেছে দেখো তো একটু। চারজন মিলে কি দিয়ে মেরেছে?
বালিশ চাপা দিয়ে কোথায়? কোথায় গেছিলে? অফিস ট্যুরে গেছিলেন? ও, কারা ওরা? তোমার অফিসের এমপ্লয়ি ছিল নাকি? অফিস ট্যুরে গেছিলে তাই তো? ওরে বাবা, আচ্ছা। তারপরে কি হলো? পরে কি ডিক্লেয়ার করলো? কিসের জন্য মারা গেছে? সুইসাইড বললো। ওকে, তোমার লাইফে কি কোনো প্রবলেম ছিল পারিবারিক, ওয়াইফের সাথে, সন্তানের সাথে? হ্যাঁ, ওই ভালোবাসতো না কেন? ওয়াইফ ভালোবাসতো না, তার কারণ কিছু দেখ, কিছু বুঝতে পেরেছিলেন? পছন্দ নয় তোমাকে? কেন, তুমি দেখতে ভালো ছিলেন? আচ্ছা, ওয়াইফ দেখতে খুব সুন্দর ছিল তো ওয়াইফ কি কাউকে লাইক করতো? এসব সম্বন্ধে কিছু জানো না? আচ্ছা, এরপরে তুমি কি করলে? ওখান থেকে বেরিয়ে কোথায় গেলে? চারিদিকে কত ফুল? চারিদিকে প্রচুর ফুল। আচ্ছা, কি রঙের ফুল? নীল, সাদা, লাল, গোলাপি, আর কি কি আছে? হ্যাঁ, সাদা ফুল, ফুল। আচ্ছা, সাদা সাদা তুলোর মতো চারিদিকে ভাসছে, আর চারিদিকে সাদা, নীল, লাল ফুল। কি ফুল দেখতে পাচ্ছ? পৃথিবীতে যেমন ফুল দেখতে পাওয়া যেত না আলাদা কিছু? গাছ কেমন? সবুজ? গাছ আছে? পদ্ম ফুলের কুড়ির মতো গাছ আছে? গাছে দেখতে পাচ্ছ? গাছ নেই, শুধু ফুল ভাসছে। ওয়াও, গ্রেট, অ্যামেজিং। তারপরে দেখো আর কি দেখতে পাচ্ছ? কেউ আছে ওখানে? কারা আছে? তাদের কি দেখতে পাচ্ছ? মুকুট পরে আছে সবাই? মুকুট পরে আছে? কিসের মুকুট পরে আছে? সোনার মুকুট পরে আছে? কেমন দেখতে? কেমন দেখতে? শুধু ভগবানের মতো দেখতে পাচ্ছ? দেখতে সুন্দর, দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছ ওনাদের শরীর থেকে কোনো আলোর ছটা বা কোনো কিছু? হ্যাঁ, মাথার কাছে। মাথার কোনখান থেকে আলোর ছটা বেরোচ্ছে?
ও ও দুটো গুরুর মাঝখান দিয়ে ওনাদের আলোর ছটা বেরোচ্ছে। আচ্ছা, ওই আলোর ছটা তোমাকে কেমন অনুভূতি দিচ্ছে? কেমন অনুভূতি দিচ্ছে? ভালো লাগছে, ভয়ও করছে। ভয় করছে কেন? হ্যাঁ, কাদের? সবাই, ওনাদের সবাই, ভগবান সবাই রাগি রাগি? হ্যাঁ, আচ্ছা, আলোটার দিকে তাকালে যেন রাগ লাগছে। ওকে, প্রার্থনা করো যে প্রভু, আমি তোমাদের দর্শনের জন্য এসেছি, আমার উপরে কৃপা করো। রাগ কমেছে? আমি তোমার শরণাপন্ন, আমি তোমাদের শরণাপন্ন। এখন রাগ কমেছে? এখন এখন কেমন লাগছে? এখন হাসছে সবাই? বাহ, great. জিজ্ঞেস করো, প্রভু এটা কোথায়, কোথায় এসেছে প্রভু? কি বলছে? আচ্ছা, এখানে সবাই কি কথা বলছে না? এখানে সবাই কি কথা বলে? কেউ কিছু কথা বলছে না? তাহলে কিরকম ভাবে কথাবার্তা হচ্ছে, আদান প্রদান হচ্ছে? মনে মনে আদান প্রদান হচ্ছে, ওখানে কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ওকে, গ্রেট। ও, তাকালেই বুঝতে পারছেন। বাহ, এখানে কোনো খাওয়ার প্রয়োজন আছে? খাওয়ার কিছু আছে? খান, ইনারা খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া করেন না? খেতে হয় না এখানে? এখানে দৃশ্য কেমন? এখানে বসার কোনো জায়গা রয়েছে? ঘর বাড়ি কোনো কিছু থাকার কোনো কিছু নেই? চারিদিকে মেঘের মতো সাদা, চারিদিকে ফুল, পাখি টাখি কিছু আছে? কোনো কিছু নেই। কোনো রাজ দরবার আছে? কোনো সিংহাসন আছে? সিংহাসন রাজ দরবার আছে? নেই, সিংহাসন কোনো কিছুই নেই। আচ্ছা, সিংহাসন আছে। সিংহাসনগুলো কেমন? কেমন? চারিদিকে সাদা চাদরে মোড়া। আর আর কিছু? সিংহাসনগুলো কিসে? একটু ভালো করে দেখো, বুঝতে পারবে সিংহাসনগুলো। সিংহাসনগুলো হাওয়ায় ভেসে রয়েছে? কোথায় রয়েছে? হ্যাঁ, আচ্ছা, তুলোর ওপরে বসানো আছে, তুলোগুলো হাওয়ায় ভাসছে। সিংহাসনগুলো কি চলাফেরা করছে না এক জায়গায় স্থির রয়েছে? এক জায়গায় স্থির রয়েছে। কতজন ভগবান রয়েছে মানে? আচ্ছা, এর মধ্যে কে রয়েছেন? মেন কে রয়েছে? যাও দেখি ওনার কাছে।
ওখানে শুধু পুরুষ না নারীরাও রয়েছে? নারীও রয়েছে, দেবীও রয়েছে, দেবতাও রয়েছে, দেবীও রয়েছে। দেবীটা কি পরে আছে? শাড়ি কি পরে রয়েছে? শাড়ি কেমন ধরনের শাড়ি পরে রয়েছে? কি কালার? লাল। আচ্ছা, সাদা। ওকে। আমাদের হাতে কি রয়েছে? হাতে কিছু নেই। ওকে। সবাই মনে মনে কথা বলছে, ওখানে ভাষার কোনো প্রয়োজন হয় না। তাকালেই মনে মনে কথা হয়ে যাবে, মনের ভাব বুঝতে পারে। ওকে। এখানে কে রয়েছে সব থেকে উপরে? ওনার কাছে যাও, দেখো উনি কোথায় আছে। এখন তোমার ভয় করছে না তো? আরাম লাগছে, ভালো লাগছে, সবাই স্মাইল করছে। ওকে। শরীর পুরো হালকা, পুরো হালকা। কিরকম হালকা এক্সপ্লেন করো তো একটু। হ্যাঁ, ভাসছো। আচ্ছা, এত হালকা, আরাম লাগছে, খুব আনন্দ, তাই? ওকে, গ্রেট। দেখ, এখন চলে যাও দেখি প্রভুর কাছে, যিনি এখানে হেড আছে, যিনি স্রষ্টা আছে। আচ্ছা, একটু রাজা জেনে নেওয়া যাক যে এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা কে আছে। এই ব্রহ্মাণ্ডে কি শুধুমাত্র এই একটাই পৃথিবী যেখানে মানুষজন আছে, না আরো অনেক জায়গা আছে যেখানে মানুষজন রয়েছে? জিজ্ঞেস করো তো ওখানে যারা ভগবান রয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করো, এই শুধুমাত্র একটাই পৃথিবীতে মানুষজন রয়েছে, পশু পাখি গাছপালা রয়েছে, না আরো এমন কিছু আছে যেখানে রয়েছে? একটু অনুরোধ করে জানার চেষ্টা করো। মনে মনে করো, ওনারা তো বুঝতে পেরে যাবে। হ্যাঁ, সবাই এই পৃথিবীতে আর কোথাও নেই? চারিদিকে আছে। কতগুলো প্ল্যানেটস আছে এরকম যেখানে মানুষ আছে, মানুষের মতো? জিজ্ঞেস করো। তিন চারটে? আচ্ছা, আর আচ্ছা, মানুষরা তিন চারটে নিচে আছে, সবার উপরে দেবতারা আছে। টোটাল কতগুলো এরকম পৃথিবীর মতো আছে যেখানে মানুষজন থাকে? জিজ্ঞেস করো। টোটাল তিনটেতে মানুষ আছে, তিনটে লোকে। আর ভগবানরা কতগুলো লোকে আছে? হ্যাঁ, উপরে। আর তাহলে তিনটে লোকে মানুষ আছে। আর পশু পাখি জীবজন্তু এরা গাছপালা এরা কটা লোকে আছে? দুটোতে। টোটাল কটা লোক আছে? পাঁচটা লোক। হ্যাঁ, উপরে ভগবান। টোটাল কটা লোক হলো? ছটা। ঠিক করে দেখো তো। পশু পাখি গাছপালা উদ্ভিদ সব মিলিয়ে কতগুলো লোক আছে? সাতটা লোক। ওকে, ভালো করে দেখেছো, সাতটা লোক, তাই? সাতটা লোকের মনুষ্য লোক কত নম্বর লোক থেকে চালু হচ্ছে? ভালো করে দেখো।
কত নম্বর লোক থেকে মানুষের লোক থাকে বলছে? মানুষ কত নম্বর লোক থেকে থাকে? তিন নম্বর থেকে মানুষের লোক শুরু হচ্ছে। আচ্ছা, কত নম্বর পর্যন্ত? দেবলোক, হ্যাঁ, তারপরে মানুষের উপরে পশু পাখি রয়েছে না নিচে পশু পাখি রয়েছে? পাহাড় পর্বত, তারপরে পশু পাখি, জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, গাছপালা, তারপরে মানুষ। কোনটা ভালো করে দেখ। টোটাল 7টা লোক দেখতে পাচ্ছ তুমি। 1 নম্বর লোকে কি কি আছে? হ্যাঁ, কি আছে? 1 নম্বর লোকে ভগবান। 1 নম্বর ওপরে না নিচে? ওপরে ভগবান। তারপরে তার নিচে পাহাড় পর্বত। আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, ওখান থেকে দেখো তো, ওখান থেকে তুমি আবার পৃথিবীতে কিভাবে এলে? দেখো, ওই অ্যাক্সিডেন্ট করে তোমাকে তো বালিশ চাপা দিয়ে মেরে দেওয়া হয়েছে, তারপরে তুমি পৃথিবীতে করলে, তারপরে কোন জায়গায় এসেছো, কিভাবে জন্ম নিয়েছো, তারপরে জন্ম তোমার কি ছিল, কি রূপে ছিল? মেয়ে রূপে। তারপরে জন্ম মেয়ে রূপে। ওকে, কোন পরিবারে জন্ম নিয়েছিল? বাড়ি কোথায়? হ্যাঁ, বড় বাড়ি। আচ্ছা, খুব বড় বাড়ি। খুব বড় বাড়ি। কোথায় এটা? এটা কোথায়? গ্রামে। আচ্ছা, পরিবারের সদস্য কয়জন দেখো তো? হ্যাঁ, বাবা, বাবা, মা, দিদি, কয়জন? আর ভাই? ভাই নেই তোমাকে নিয়ে? তুমি বাদে 3 জন, তাহলে 4 জন টোটাল, তাই? ওকে, এটা কোন জায়গা? জানো না? তোমার কোনো ঘটনা মনে পড়ছে ওই লাইফে? দেখো তো, এমন কোনো স্মৃতি। বাবা কি করেন? বাবা কি করেন দেখো তো। হ্যাঁ, জমিদার। আচ্ছা, কি করেন জমিদার? বাবার জমিদার। ওকে, ঠিক আছে।
বাবা তুমি দেখতে পাচ্ছ চেহারা? এটা কত সালে? কত সালে? দেখতে পাচ্ছ? 2006। ওকে, চলো ধীরে ধীরে চলে আসো। চলো, ওকে। আচ্ছা, আগামী দিন দেখো তো, আজকের দিনে আগামী দিন সকাল থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত কি করবে তুমি? পুরোটাই বলো। কি দেখতে পাচ্ছ? তোমাকে তো ফিউচার দেখানো হয়েছে যখন তুমি এই পৃথিবীতে আসো, দেখানো হয়েছিল ফিউচার। কি দেখিয়েছিল দেখো তো, কোথায় আছো এখন? কে তোমাকে ফিউচার দেখাচ্ছে, ভবিষ্যৎ দেখাচ্ছে? তোমার লাইফে কি ঘটবে দেখানো হয়েছিল? কি দেখানো হয়েছিল এখন? অ্যাওয়ার্ড, ঠিক আছে, অ্যাওয়ার্ড পাবে। কত সালে? সালটা কত? কত? 50? 2050? 2050 ডেট বলো। কত তারিখ? মে মাসে কত তারিখ বলতে পারবে? সাতাশ, 28 হবে। পারফেক্ট কোনো ডেট? 27, 28 জায়গায় 27 মে। কখন? সময়টা কখন? দেখো, ভালো করে দেখো তো। সাড়ে 11টা। কোথায় দিচ্ছে অ্যাওয়ার্ডটা আর কিসের জন্য দিচ্ছে? কোথায় দিচ্ছে, কোথায় দিচ্ছ, কত লোক হয়েছে, কোথায় দিচ্ছ, কোথায় দেখতে পাচ্ছ তো সব কিছু? বলো কোথায় দেখতে পাচ্ছ? স্টেডিয়ামে? কোন স্টেডিয়াম নাম বলতে পারবে? কোন স্টেডিয়াম দেখো তো, কোন স্টেডিয়াম একটু ভালো করে দেখো। ওকে, কিসের জন্য অ্যাওয়ার্ডটা দিচ্ছে তোমাকে? হ্যাঁ, হেল্প, তাদেরকে হেল্প করছে। মানুষকে হেল্প করছে, ঠিক আছে, ওকে। অ্যাওয়ার্ডের সময় কেউ আছে তোমার সাথে? তোমার পরিবারে কে আছে? তোমার পরিবারে হাজবেন্ড আছে? আচ্ছা, ওকে।